1 অক্টোবর সন্ধ্যায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দেবনাথ, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর প্রদ্যোৎ দেবনাথ, ত্রিপুরা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মৌসুমী দেবনাথ, পানিসাগর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আইসিও ইন্দ্রজিৎ সাহা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন আইসিও ইন্দ্রজিৎ সাহা। কুমার শচীন দেববর্মনের জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন বিধায়ক বিনয় ভূষণ দাস। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক প্রেক্ষাপটে শচীন দেববর্মনের অবদানের বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কুমার শচীনের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিরা। পরবর্তীতে পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাসের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে পানিসাগর মহকুমার মোট 6টি সঙ্গীত স্কুলের শিল্পীবৃন্দরা অংশগ্রহণ করেন। কুমার শচীনের সঙ্গীত সহ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সমাপ্তি লগ্নে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মানুষের হৃদয়ের গান প্রকৃতির মাঝে আকর্ষণ করত। কে যা শুনে ভাটি গান বাইয়া একটু শুনতে ছিলাম বলছিল ভাটি গান আমাদের বাঙালির অন্তরে উনি প্রবেশ করেছিলেন। সেই ছিল উনি মিউজিক ডাইরেক্টর ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে, আধ্যাত্মিক বিষয়, প্রাকৃতিক বিষয়, সমস্ত বিষয় নিয়ে উনি গান লিখেছেন, কবিতা লিখেছেন, গানের সুর দিয়েছেন, সুরকার ছিলেন, মিউজিক ডাইরেক্টর ছিলেন। সারা ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীতে ওনার একটা প্রতিভা প্রকাশিত হচ্ছে। আজকে ওনাকে আমরা স্মরণ করছি, ওনার আদর্শ আমাদের মধ্যে প্রতিফলিত হোক। ওনার ছেলে আর.ডি. বর্মন, রাহুল দেববর্মন ইন্টারন্যাশনাল মিউজিক ডাইরেক্টর ছিলেন। সঙ্গীত জগতে ওনার ছেলের একটা অবদান ছিল, বাবার কাছ থেকে শিখেছিলেন। ম্যাক্সিমাম যত ফিল্ম রয়েছে, হিন্দি হোক বাংলা হোক, আর.ডি. বর্মন এবং রাহুল দেববর্মনের সঙ্গীত জড়িত ছিল। ওনার যে আদর্শ, ওনার যে ভাবধারা, মানুষের অন্তরে প্রবেশ করার যে ক্ষমতা, সেই শক্তি আমাদের সবার মধ্যে প্রতিফলিত হোক, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।